কালকেই নতুন নতুন সবজিগুলো আনার পর থেকেই আমার আর তর্সই ছিল না কখন রান্না করব, কখন খাবো। সেদিন তো মাছ এনেছিল, সবজিও এনেছিল, মাছগুলোই খাওয়া হয়েছিল, ইলিশ মাছ ভেজে। এখন ফুলকপি, তারপরে হচ্ছে সিম, মূলার, এগুলোর দাম চড়া থাকলেও কিন্তু কিছুদিন পরে এগুলো কেউ ছুবেও না। সিম এটা গাছে যতদিন থাকবে আর বিচিগুলো যত শক্ত হবে সেটাই কিন্তু খেতে ভালো লাগে। তাছাড়াও বিভিন্ন রকমভাবে রান্না করেও খাওয়া যায়। মূলাটাও ওরকম, একটু বেশি বয়স হলেও খারাপ লাগে না। তবে পাতাকপি কেমন যেন একটা বাজে গন্ধ চলে আসে, অনেকটা মূলায়ও চলে আসে। তো যাই হোক, মোটামুটি সবজিগুলো কাটা শেষ। এই সবজিগুলো রুটি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমি আজকে তো সকালে রান্নাবান্নাই করে নিচ্ছি, এরপরে দুপুরের রান্নাবান্না করব। মোটামুটি আজকে সারাদিন আমার বাসাতে সবজি কিন্তু চলবে বিভিন্ন রকমভাবে। সবজিটা ভাজি করেছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের মধ্যে একদম ভাজা ভাজা করে ফেলেছি। এর মধ্যে লাস্টে কিছুটা দিয়েছি এই যে ধনেপাতা, একদম হলুদ ছাড়া রান্না করেছি। খেতে এতটা টেস্টি হয়েছে, আমার ছেলে তো মহা খুশি। অনেকটাই কিন্তু শীত নামতে শুরু করেছে। এই যে দেখুন, দিনের দখল হয়ে গিয়েছে কুয়াশার, হালকা হালকা কুয়াশাও রয়েছে সারাদিন। এর মধ্যে তো দুপুরে রান্নাবান্নাও করতে হবে। সকালে রুটি করা হয়েছে আর ভাজি দিয়ে খাওয়া হয়েছে। দুপুরে রান্নার জন্য একটা লাউ নিয়ে এসেছি। কালকে যে সবজিগুলো ছিল সব সবজিগুলো তো আপনাদের সঙ্গে দেখাতে পারিনি। দেখাবো কি, বাবুকে রেখে একটু কাজে গেলেই বাবু অনেক বেশি কান্নাকাটি করে, তাই অত বেশি ভিডিও আর করতে পারিনি। যাই হোক, লাউটা নিয়ে রেখেছি। আর ফ্রিজে কিছু রাখা ছিল শোল মাছ, টাকি মাছ, বেশ কিছুদিন আগেই এনেছিল। লাউগুলো আনবে বলেই রেখে দিয়েছিলাম। মানে লাউটা কবে আনবে, সব দিন তো এক রকমের পাওয়া যায় না বাজারে। মাছ থাকলে লাউ থাকে না, লাউ থাকলে মাছ থাকে না বাসায়, এরকম হয়। সবগুলো একসঙ্গে অনেক সময় হয়ে যায়, তখন তো রান্না করি। তো মাছ তো রেখে দিয়েছিলাম। আর এত সুন্দর টাটকা কচি লাউ দেখে আমি ভাবলাম আজকে দুপুরে লাউ শোল মাছ রান্না করি। ধনেপাতা তো রয়েছেই, যেমন ভাবনা তেমন কাজ। এই যে সবজি কেটে গুছিয়ে নিচ্ছি, মাছও ভিজিয়ে নিয়ে কেটে ধুয়ে একদম রেডি করে ফেলেছি। সম্পূর্ণ লাউটা রান্না করব না, তবে বেশি অর্ধেক পরিমাণ রান্না করব। আর গলার দিকের কিছুটা অংশ রেখে দিব। খোসাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। আজ যদি করতে নাও পারি তাহলে কিন্তু পরের দিন দেখা যাবে যে আমি করতে পারবো, তবু ফেলিনি। এই যে মাছগুলো, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলো তো করে নিয়েছি। মশলা ব্লেন্ড করা রয়েছে ফ্রিজে। একটু বেশি করে তেল নিয়েছি, এর মধ্যে পেঁয়াজগুলো মরিচ সহ ভেজে নিব একটু লবণ দিয়ে, এতে করে খুব তাড়াতাড়ি লবণের কারণে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। একটু দিয়ে দিলাম শুকনা মরিচ পাউডার, হলুদ গুঁড়ো আর রসুন আর জিরে ব্লেন্ড করা 1 টেবিল চামচের মতন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলোও কিন্তু আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। ভিডিও লম্বা হয়ে যাবে বলে একটু ছোট করে দিয়েছি, তাই হয়তো মনে হবে যে এত কম সময় কেন মাছ কষালাম, আসলে কিন্তু তা না। প্রিয় এই খাবারটি রান্না করব, আর যদি ভালো করে রান্না না করি তাহলে কি খেতে ভালো লাগবে বলুন তো। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। মাছগুলো তো কষানো প্রায় শেষের দিকে, আর এখন আমি লাউ দিয়ে দিব। আমরা সাধারণত লাউ শোল মাছ যে রান্না করি এতে কিন্তু মাছগুলো একটু ভাঙা ভাঙা হয়। মাছ আস্ত থাকলে ভালো লাগে না। হয়তো অনেকে ভাববেন এতে তো কাটা হয়ে যাবে, এটাই আসলে আমাদের খেতে ভালো লাগে, এর জন্য এইভাবে রান্না করা। তো এই ছিল আমার আজকের ভিডিও। এগুলোই রান্নাবান্না, খুব বেশি কিছু রান্না করব না। সকালের কিছুটা সবজিও রয়েছে, আগের দিন ধনেপাতা ভর্তা করেছিলাম সেগুলোও রয়েছে। এখন তো শীতের দিন, নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই, একদিন করে 2 দিন খাওয়া যাবে। তো মোটামুটি এই যে নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব, বাস মোটামুটি রান্নাবান্না শেষ। এগুলোই ছিল আমার আজকের রান্নাবান্না। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।